কাঁচা বাজার করার আগে আমার তখন বউ আছে, তো আমি একটু দেখে নিই আমার বাজারের লিস্টটা কি কি। আসসালামু আলাইকুম, আমি তামিম হাসান। আজকে শনিবার, আমার আসলে আজকে বাজার করার দিবস। তো এখন বাজারের উদ্দেশ্যে বের হচ্ছে। আমি বেসিক্যালি বাজার করি আপনার আগারগা নামক একটা জায়গায়। ওইখানে একটা বেশ বড় বাজার বসে, তো সেইখানেই যাচ্ছি এখন। এখান থেকে বাজারে যেতে মাত্র 7 থেকে 10 মিনিটের মতো গেছে। তো এইখানে একটা জ্যাম দেখতেছি, এই জ্যামটা বেসিক্যালি সামনে রাস্তা পুরোপুরি হচ্ছে। তো রাস্তার অপোজিট দিয়ে যখন আসে তখন আসলে জ্যামটা লাগে। এই রিক্সা, এই ঢাকা শহরে রিক্সার দৌরাত্ম্য এতটা বাড়ছে, আসলে বাইক চালানো খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে এখন। দেখেন, সব শুধু অটো রিক্সা, অটো রিক্সা। এই অটো রিক্সা গুলো আসলে এত পেইনফুল, এতে আপনি একটু প্রেডিক্ট করতে পারবেন না কোন দিক থেকে কোন দিকে চাপ দিবে। তো আপনাকে খেয়াল রেখে সেইভাবে আসলে বাইকটা চালাইতে হবে। সামনে একটা ভূত আছে, ভূত থেকে আমাকে টাকাও দিতে হবে অর্ডার করার জন্য। আমি চলে আসছি প্রায় ভূতের কাছাকাছি। হ্যাঁ, আমার টাকা তোলা শেষ, এখন বাজারের দিকে মুখ করবো। এই মুহূর্তে বেসিক্যালি আপনার শেরোপাড়া মেট্রো স্টেশন। তো বাজারে যেতে লাগবে আপনার 7 থেকে 10 মিনিট। অহেতুক বাসগুলা জ্যাম বাজার আছে, দেখছেন সামনে রাস্তাগুলো পুরোটাই ফাঁকা, একটা বাস মাঝখানে রেখে পুরোটা আসলে জ্যামের মতো অবস্থা করে রাখছে। আর কিছু বলার নাই, মানে সব ছুটি এগুলো ঢাকায় এসে জড়ো হয়েছে আমার মতো যত যা আছে। লেট করে আসছি, আরেকটু আগে আসলে প্রপার এইটাই সেই বাজার। বাজার অলমোস্ট শেষের দিকে, তো দেখি কি পাওয়া যায়। বাইকটাকে পার্ক করার ব্যবস্থা করি। বাজারটা একটু দেখি সামনে এগুলো পাওয়া যাচ্ছে। তো আমি একটা ইলিশ মাছ, এটা সুন্দর মাছ মাছ কেটে নিয়ে যাওয়া যায়। এই চিংড়ি এটা কত করে? চিংড়ি এটা কত? এই কম টম হবে না ভাই? কম টম হবে কিনা? হ্যাঁ, দেন দেন দেন। এই লালটা দিন না, হ্যাঁ ওটা বাদ থাক, অন্য করে। এই চিংড়ি 1600 টাকা কেজি। মানে আসলে বাজার কি করবেন, মনে হয় হাতায় রেখে তারপর চলে যায় আর কি। না না না, 500 টাকার মধ্যে মিলে আছে। আচ্ছা, অসুবিধা নাই, আপনি দেন। চিংড়ি তো আর ছেলানোর কিছু নাই না, চিংড়ি তো আর ছেলানোর কিছু নাই, কিন্তু বাসায় নিয়ে যাবো। আমার চিংড়ি মাছ কেনা শেষ, এখন নিব একটা ইলিশ মাছ। এটা 1500 নিচে কোনোভাবে পারা যাবে না? না, এক মহা ঝামেলা। 2200 দামাদামি করবেন না, একসাথে কিনা 2000 রাখা যাবে। আচ্ছা, এইখান থেকে একটা দেন তো, যে কতটুকু হয়। নষ্ট না তো? মাছ তো দেখেও বুঝি না, বোঝার উপায় নেই।
হুম, ঠিক আছে। না না না, ঠিকই আছে, ভালো করছেন ভাই। কতটুকু কতটুকু হয়েছে ভাই? ওজন কতটুকু হয়েছে? 680 গ্রাম 870। নেন টাকাটা নেন। দেখি একটু যাই ভাই, এইখানে একটা ইলিশ মাছ আছে, জাস্ট সোলাই দিবেন, কাটতে হবে না, দেরি হবে কি? মানে জাস্ট চামড়া গুলা সোলাই দিলেই হবে। তাই একটু পিস করে দিন তাহলে। না, কাটা শেষ। আমার মাছের বাজার শেষ। এখন বেসিক্যালি আমি কাঁচা বাজার করবো কিছুটা, তো সেই দিকেই হাঁটতেছি। তো কাঁচা বাজার করার আগে আমার তখন বউ আছে, তো আমি একটু দেখে নিই আমার বাজারের লিস্টটা কি কি। হ্যান্ড গ্লাভস, তো কাঁচা বাজার নাই আসলে বেসিক্যালি, তো আমি কিছুক্ষণ ডাল মাল এগুলো কিনবো, ওগুলোর জন্য তার কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি। বাজারে কিন্তু সবজির দাম অনেক হাই, মানে আপনি 80-র নিচে কোনো সবজি নেই, 80টা তাও আছে, সেটা হচ্ছে পেঁপে বেসিক্যালি, আর সবকিছু 80-র উপরে। কলাই ডাল এগুলো হবে? দেন তো, 2 লিটার একটা নাই? তাহলে ডাউল দেন। ডাউল কত করে? মসুরেরটা। চিকনটা নাই? চিকনটা কত করে? চিকনটা 160, আর এটা 100। হাফ কেজি দিয়েন এটা। আর কলার ডাল কোনটা? কলাই ডাল দিয়ে কোনটা বুঝায়? তাহলে এইটাই এইটাই। এইটাতে দেন। কত আপনার? তো আমার এই বাজারে শেষ, এখন বাকি সয়াবিন তেল 2 লিটার। এটা কই পাবো আল্লাহ জানে। এই বাসন টাসন ধোয়ার জন্য যে গ্লাভস হয়, হ্যান্ড গ্লাভস, এগুলো আছে? হ্যাঁ হ্যাঁ, কই পাবো একটু বলতে পারেন? এ ভাই, তেল কার? মুস্কান কে আবার? মুস্কান এই যে কাদের? সাউথ ইস্টার্ন ফুড পরিচিত কোনো ই নাই? পরিচিত তীর ফ্রেশ বা এরকম কিছু? আচ্ছা, না থাকলে না আছে দেন। 2 লিটারের একটা তেল নিয়েছি। তো আমার বাজার অলমোস্ট শেষ। আপনাকে একটা মজার পার্ট দেখাই। এইখানে কচুর লথি ছেলাইও বিক্রি করে, তো আমি আসলে চিংড়ি মাছ কিনছি। বাসা থেকে পাঠাইছে আসলে কচুর লথি, জন্য কিনবো না, জাস্ট আপনাকে দেখাই যে এই বাজারে আসলে কচুর লথি আপনার এই কত করে মামা? 160 টাকা কেজি? কম টম পারবেন না? না, সুদিকাটার সঙ্গে বাজার আছে, সুদিকটা আমি না যাই, আপনাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে সরিষার তেলগুলো
যে এই যে ইনস্ট্যান্ট ভাঙায় দেন বিক্রি করতেছে, মানে এই ভেজালতার যুগে অন্তত একটা এই মেশিনটা আসলে আমার এই উদ্দেশ্যে যে ফিলোসফিটা কাজ করছে সেটা হলো যে মানুষটা আসলে সব ভেজালের মধ্যে থাকে, সো ইনস্ট্যান্ট ভাঙায় তারপর তাকে। সরিষার তেল কত করে? ছোটটা কত? এই একটা ছোট দেন তো। এই সেই মেশিন যেটা দিয়ে সরিষা ভাঙায় দেন হচ্ছে তেলে কনভার্ট করা হয়, চোখের সামনে করা হচ্ছে, সো মানুষ তাতে একটা অথেন্টিক ভাইব পায়, সেই জায়গা থেকে করা। তো আমার বাজার শেষ। আমার শুধুমাত্র একটা হ্যান্ড গ্লাভস বাকি ছিল, যেটা আমি আসলে এখানে পাচ্ছি না। এটা সম্ভবত সন্ধ্যার পরে যে ভ্যানে করে বিক্রি করে এরকম দোকানগুলোকে টার্গেট করতে হবে, আদারওয়াইজ বেস্ট বাই বা বেঙ্গল এগুলোর শোরুমগুলোতে যাইতে হবে, না হয় পাওয়ার কোনো সুযোগ আপাতত দেখতেছি না আর কি। তো দেখেন এখানে সব ধরনের সবজি পাওয়া যায় আসলে। আমার বাজার এখানকার মতো শেষ। তো আমি এখন যাচ্ছি আমার বাইকটার কাছে, সেখান থেকে আসলে যাওয়ার সময় পাম্প থেকে তেল নিয়ে বাসা চলে যাবো। এটি হচ্ছে আগারগাঁর বাজারটা, যেটা বেসিক্যালি এখানকার যে সরকারি চাকরিজীবীদের ২-৩টা কোয়ার্টার আছে ওইটাকে কেন্দ্র করে গড়ে ওঠা। তো এখানে অন্যান্য বাজারগুলোর থেকে মাছগুলোকে একটু টাটকা বা একটু বড় ধরনের মাছ পাওয়া যায়। তো আমার বাজার শেষ। পাম্পে ভাই অকটেন ট্যাঙ্কি ফুল করবো, ট্যাঙ্কি ফুল একটু দেখি। হুম, আপনাকে রাখি। কত টাকা? ঠিক আছে, ধন্যবাদ ভাই। বেসিক্যালি আমি চেষ্টা করি মাসের শুরুর দিকে তেল নিয়ে ফেলার। ইলিশ মাছের যে দাম ভাই, মানে কি বলবো, আমাদের তার সংখ্যার একটা জনগোষ্ঠীকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, কিন্তু সেটা আসলে দেখার কেউ নাই, বা দেখলেও সেটা নিয়ে বলার বা প্রতিবাদ করার মতো সক্ষমতা আসলে বা সদিচ্ছা নাই। সক্ষমতা বলাটা ভুল হবে। আর আমরা যে আমজনতা আছে আমাদের মধ্যে ইউনিটি আসলে কম। আমরাও অনেকাংশে ভোগের সুযোগ পেলে সেই ভোগটার দিকে ঢুকে যাই, and that's why আসলে আমাদের রাজনীতিবিদরা আমাদের উপরে এইভাবে চাবুক ঘুরাইতে পারে। তো কাজী পাড়া ইউটার্নের কাছে চলে আসছি, ইউটার্ন নিচ্ছি। এই ইউটার্নটা বেসিক্যালি মেট্রো স্টেশনের সামনে একটা করে ইউটার্ন আছে প্রত্যেকটা। এই যে এইখানে জ্যাম লাগে শুধু বাস টাকার কারণে। দেখেন সামনে কিন্তু রাস্তা ফাঁকা, দিয়ে দেখতে পান সামনে একটা বাস আছে, ও কি করছে আড়াআড়ি ভাবে দাঁড়ায় আছে, যাতে করে ওর ওই সিরিয়ালের বাস বা নিজের কোম্পানির বাস ওর আগে না যাইতে পারে। এই অন্যান্য বাসগুলোকে আটকানোর কারণে আসলে অন্য গাড়িগুলো বের হইতে পারে না, And এইটাই আসলে একটা বড় কারণ ঢাকার রাস্তায় সিগন্যাল ছাড়া জ্যাম পড়া। এই সেই বজ্রলক্ষণা বাস, এটা বেসিক্যালি এই জ্যামের উৎপত্তি স্থল।
দেখেন সামনে রাস্তা অনেকটাই ফাঁকা, মানে জ্যাম করার মতো অটো রিক্সা মামারা আছে, এরা রাস্তার রাজা এখন আসলে। এরা বলে, ভাই এটা বাংলাদেশ, এইভাবেই থাকতে হবে অ্যাডজাস্ট করে, কারণ আমার আর আপনার নেই। অথবা আমি আর আপনি দুজনে ভোগের রাজনীতি করি, মানে আমার পেট চললেই হয়েছে, এতে আরেকজনের পেট যেখানেই থাকে। তো আমি চলে আসছি আমার বাসার কাছে। এখন বাইকটাকে